অসহ্য গরমে সুতি কোট সেট এখন দারুণ ট্রেন্ডে আছে। তো 5 থেকে 600 টাকা খরচ করে এই কাবলি স্টাইলে কোট সেটটি কীভাবে আপনারা খুব সহজে ঘরে কাটিং এবং সেলাই করতে পারেন, আমি আজ আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তাবসসুম ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি কোনো রকম স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন, আপনাদের উপকারে আসবে। তো এই কাবলি স্টাইলে কোট সেটটি মেকিংয়ের জন্য আমি এখানে সালোয়ারের কাপড় নিয়েছি 2 গজ এবং যে জামাটা আছে জামাটার জন্য নিয়েছি 2 গজ পরিমাণ কাপড়। এটা কিন্তু 2.5 হাত বহরের কাপড়। তো প্রথমে জামার কাটিংটা করে নেব। জামাতে উপরে এভাবে 4 ভাঁজ করে নিয়ে, যে দেখুন আমি কিন্তু লম্বায় কাট করে নিই, আড়াআড়িভাবে কাট করছি, যেহেতু 2.5 হাত বহরের কাপড়। তো লম্বায় আমার এখানে 45 ইঞ্চি আছে। তো আমি পুরোটাই কাপড় নিয়েছি, যেহেতু কাবলি স্টাইল তো একটু শর্ট হলেও সমস্যা হবে না, তাই আমি এভাবে আড়াআড়ি কাপড়টা নিয়েছি। জামার মেজারমেন্ট অনুযায়ী আমি কাট করে নিচ্ছি, আপনারা আপনাদের জামার মেজারমেন্ট অনুযায়ী কাট করে নেবেন। তো এখানে আমি 40 বডি সাইজ দিয়ে এভাবে কাট করে নিচ্ছি। এই যে দেখুন 4 ভাঁজ করে যে নিয়েছিলাম, নিচের দিকে এভাবে রাউন্ড করে কাট করে নেব। এই রাউন্ডটাও অনেকেই সেলাই করতে গেলে অনেক প্রবলেম হয়। আমি কিভাবে খুব সহজে এই রাউন্ডটা সেলাই করে একবারে লেস জয়েন করে নিতে পারবেন, আমি কিন্তু এই সেলাই ভিডিওতে দেখিয়ে দেব। তো এই যে আমার জামাটা কাট করা শেষ। এই যে এভাবে লেস লাগাবো রাউন্ডে। প্রথমে আমি নেকের ডিজাইনটা করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো নেকের ডিজাইন করে নেবেন। তো আমি এখানে যে নেকটা ডিজাইন করে নিচ্ছি ওটার জন্য আগে বক্রম কাট করে নিচ্ছি। এই যে নেকটা কাট করা শেষ। আমি কিন্তু এই বক্রমটা উপরের দিকে দিব, এই নেকটা আমার উপরের দিকে ডিজাইনটা হবে, তাই এভাবে কাট করে নিয়েছি। এখন আমি এই যে সাইডে লেস লাগিয়ে দিব। এখন আর এই সেলাই কাজ শেখার জন্য প্রাতিষ্ঠানিক কোনো কোর্সের প্রয়োজন হয় না। ঘরে যদি একটা সেলাই মেশিন থাকে তাহলে খুব ইজিভাবেই কিন্তু আপনি কাজগুলো করে নেবেন, শুধু একটু সময় আর ধৈর্যের ব্যাপার। তো এই যে কথা বলতে বলতে আমার নেকের ডিজাইনটা করা শেষ। এখন দেখুন আমি কিভাবে নেকটা বডি পার্টের সাথে জয়েন করি। এই যে আমার কাপড়টা কিন্তু উল্টাভাবে আছে, উল্টাভাবে কাপড়টা এভাবে রেখে আমি নেকটাকে আগে প্রথমে জয়েন করে নিয়েছি। এই যে এখন এই যে নেকটাকে পুরোপুরি উল্টিয়ে সঠিক পাশটা নিয়ে আসবো। এই যে এটা কিন্তু ড্রেসের সঠিক পাশ। তো এখন এখানে উপরে চাপ সেলাই করে দিয়ে নেকটা পুরোপুরি জয়েন করে নিব। এখানে আমার এই ড্রেসের জন্য লেস টোটালি 5 গজের পরিমাণ লেগেছে, যেহেতু আমি নিচে রাউন্ডেও সেলাই করে লেস দিয়েছি। তো এই যে নেকটা সেলাই করা শেষ। এখন ব্যাক পার্টের নেকটাও আমি এভাবে জয়েন করে নিব। ব্যাক পার্টে কোনো রকম ডিজাইন দিই নেই, এমনি বক্রম দিয়ে সিম্পল একটা নেক ডিজাইন করে নিয়েছি। তো এই যে আমার বডি পার্টটা 2টা কাঁধে সেলাই করা শেষ। এখন আমি হাতাটা কাট করব। যে বাকি যে কাপড়টা ছিল সাইডের, ওই কাপড়টা পুরোটাই আমি এভাবে নিয়ে 4 ভাঁজ করে নিলাম। তাই আমি আমার মেজারমেন্ট অনুযায়ী হাতাটা কাট করে নেব। তো এখানে আমি 40 বডি দিয়েছিলাম। 40 বডির জন্য এখানে হাতার লম্বাটা আমার পুরোপুরি হয়েছে 16 ইঞ্চি, আর এখানে মোহরার দাগ দিব আমি 9.5 ইঞ্চি। 3 ইঞ্চি ভিতরের দিকে দিয়ে আমি মোহরাটা কাট করে মার্ক করে নিয়েছিলাম 9.5 ইঞ্চি। এখন মার্ক অনুযায়ী কাট করে নিয়ে আমি সামনের দিকে লেস সেলাই করে দিয়ে তারপর আমি হাতাটা জয়েন করে নেব। আপনারা চাইলে যে কোনো ডিজাইনই দিতে পারেন হাতায়, তো আমি সিম্পলই রাখলাম যেহেতু লেস দিচ্ছি।
তো এই যে হাতার মধ্যে লেস লাগানো শেষ, এখন হাতাটা এই বডি পার্টের সাথে এভাবে জয়েন করে নেব। আমি আগেই বলেছি খুব ইজিভাবে দেখাবো, তো হাতাটা এভাবে সেলাই করলে খুব ইজি হবে। যারা নতুন আছেন সেলাই কাজে তারা এভাবে বডি পার্টের সাথে হাতাটা জয়েন করে নিলে আপনাদের সেলাই কাজটা খুব সহজ হবে। অনেকে আছে আগে বডি পার্টে সেলাই করে পরে হাতাটা জয়েন করে। তো এই যে হাতাটা জয়েন করা শেষ, দুই পাশে হাতা জয়েন করে এখন কাপড়টা উল্টিয়ে এভাবে সাইডে সেলাই করে নিব। এই যে এখানে যে একটা মার্ক দিয়েছিলাম রাউন্ড করে সেলাই করার জন্য, এই যে ফাড়ার অংশে এতটুকু পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি। এখন দেখুন একটু খেয়াল করে আমি এই রাউন্ডগুলো কিভাবে সেলাই করছি। এই যে এই রাউন্ডটা আছে এই রাউন্ডের ভিতরে 1 ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নেবেন। এই মার্কটা অবশ্যই করে নেবেন, তাহলে আপনাদের সেলাই কাজে অনেক সুবিধা হবে আর রাউন্ডটাও খুব সুন্দর করে একটা ফিনিশিং আসবে। তো এই যে যেই রাউন্ডটা আমি মার্ক করে নিয়েছি, রাউন্ডের মার্ক অনুযায়ী আমি এই যে এভাবে লেসটা সেলাই করে নেব। আগে একটু খেয়াল করে দেখুন, আমি লেসটা কিন্তু ড্রেসের সঠিক পাশটা এভাবে জয়েন করছি। এই যে বাড়তি কাপড়টাও এভাবে ভাঁজ করে নিয়ে আমি লেসের উপরে দিয়ে জয়েন করে নিচ্ছি। এই যে এখানে যে রাউন্ডের অংশটা আছে এখানে সামান্য একটু ভাঁজ করে দিয়ে তারপরে সেলাই করে নেবেন। এভাবে এই কাবলি সেটের রাউন্ডগুলো সেলাই করলে খুব ইজি হবে। এই যে পুরোটা এভাবে রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। এই যে এখানে এই যে মার্ক অনুযায়ী এখানে এসে এই সেলাইটা শেষ করছি। এখন দেখুন এটাকে পুরোপুরি এভাবে উল্টিয়ে দেব। এই যে উল্টিয়ে দিয়ে এখানে আগে একটা চাপ সেলাই দিয়ে দিব। এই যে এখন আর কোনো ঝামেলাই নেই, আপনি শুধু এখানে রাউন্ড অনুযায়ী উপরের চাপ সেলাই দিয়ে বসিয়ে দেবেন। কাবলি সেটের এই কামিজগুলো সেলাইতে জানলে খুব সহজ, কিন্তু কোনো রকম ঝামেলা হয় না। সাইড ফাড়ার যে সেলাইটা ওই সেলাইটার ঝামেলাও নেই। এই যে একদম সহজ, সেলাই শেষ। আপনার ফিনিশিংটাও খুব সুন্দর আসবে, যে রাউন্ডটা এটাও ফিনিশিং। তো এভাবে করে আমি দুই সাইডেই এভাবে সেলাই করে নেব। তো এই যে দুই সাইডে এভাবে রাউন্ডে সেলাই করে নিয়ে এই যে দেখুন ফিনিশিংটা। এই যে ভিতরের সেলাইটাও খুব সুন্দর একটা ফিনিশিং আসছে, কোনো বাঁকা হবে না। এই যে দেখুন কোনো কাপড়ও বের হয়ে থাকবে না, একদম সুন্দর রাউন্ড হয়ে সেলাই হয়ে গেছে। একদম সহজভাবে। তো এভাবে করে আপনারাও কিন্তু ঘরে খুব সহজেই এভাবে কাবলি সেটে কামিজটি মেক করে নিতে পারবেন। তো এই যে গলায় আমি নেকে যে ডিজাইনটা করেছিলাম সেখানে আমি আবার কিছু শো বোতাম অ্যাড করেছি, সাদা শো বোতাম। এই যে হাতায়ও এভাবে লেস দিয়েছিলাম। তো এই যে এখন যে বাকি কাপড়টা ছিল আমার সালোয়ার মেকিংয়ের জন্য, ওটা দিয়ে আমি প্লাজো কাট করে তারপরে প্লাজো বানিয়ে নিচে এভাবে লেস জয়েন করে নিয়েছি। এই যে নর্মাল সালোয়ার প্যান্ট সালোয়ার যেভাবে বানায় আমি ঠিক সেভাবে বানিয়েছি। চাইলে আমার চ্যানেল থেকে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমার চ্যানেলে প্লাজো কাটিং এবং সেলাইয়ের ভিডিও আরও আছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। আর কেমন হলো এই ড্রেসটি মেকিং ভিডিও সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।